বুঝতে পারছে না, এবার ফুল হয়ে পড়ে যাবে না। বড় ঝিল যেটা দেখালাম ওটারই জলটা, বৃষ্টি হয়েছে খুব, ওই জলটা ঝিলটাতে একটা ছোট্ট নৌকাও আছে মাছ ফাছ ধরার জন্য। আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। আজকে আমি যাব হচ্ছে আমার বাড়ির পাশে একটা জায়গায়, ওখানে অনেক গাছ আছে, শীতকালে অনেকে পিকনিক করতে যায়, বড় একটা ঝিল আছে, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাইকে করে যাব, একা যাব, তো যাওয়ার ভিডিওটা তো করতে পারবো না, তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন যাওয়া যাক। আমাদের এখানে একটা বড় ঝিল আছে, ওটার একটা ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝিলটাতে একটা ছোট্ট নৌকাও আছে মাছ ফাছ ধরার জন্য। ছোট্ট ব্লগেই আমাদের এখানে একটা বড় একটা বিয়েবাড়ি লজও আছে। দেখুন অনেক বড় ঝিল, ওপাশে আবার ইট ভাটা আছে। আমি একা আছি, ফোনটা ধরার কেউ নেই, তাই জন্য একটুখানি মাঝে মাঝে ভিডিওটা খাপছাড়া হলে একটু ক্ষমা করবেন। আপনারা দেখুন, আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। আমার বাড়ির আশপাশের একটা জায়গা, পাশের একটা জায়গা, ঠান্ডা জায়গা, গাছ ফাছ সব আছে, দেখতে ভালো লাগে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বড় ঝিল যেটা দেখালাম ওটারই জলটা, বৃষ্টি হয়েছে খুব, ওই জলটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখুন যে ঝিলটা দেখালাম ওটারই জলটা যাচ্ছে এখান দিয়ে, ওইদিকে খাল আছে ওই পাশে, দেখুন লক গেট। বড় ঝিল, অনেক বড় ঝিল। ওই পাশটা একটা নৌকা আছে যেটা আপনাদের দেখালাম। আমার বাড়ির পাশেই একটা বড় ঝিল, দেখতে খুব ভালো লাগে, অনেক গাছ আছে, ওদিকে ইট ভাটা আছে, অনেকে আসে এখানে পিকনিক করতে শীতকালে। তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই ছোট্ট ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই দিকটা আছে, এদিকে একটা বড় লজ আছে। বুঝতে পারছে না, এবার ফুল হয়ে পড়ে যাবে না। ভেতর দিয়ে পাতলাম না তো।